तप्त जीवनं कविभीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা ঠাকুরের কথা শুনছি। যেদিন ঠাকুর কেশবচন্দ্র সেনের কাছে এসছেন, ব্রাহ্ম সমাজের নেতা এবং তদানীন্তন সমাজে তার খুব খ্যাতি, তিনি ঈশ্বরের নাম গুণগান করেন এবং ঠাকুর যখনই যাদের কথা শুনছেন তখনকার সমাজে ঠাকুর তাদের কাছে চলে যাচ্ছেন। আমরা দেখছি ঠাকুর কেশব সেনের কাছে যাচ্ছেন, ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে যাচ্ছেন, ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে যাচ্ছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠাকুরের কাছে আসছেন। তদানীন্তন সমাজে ঠাকুরের কিন্তু একেবারে সেই তাদের সঙ্গে দেখা করার যে প্রবল ইচ্ছা, শুনছেন তিনি ভগবানের কথা বলেন, নাকি ভগবান দর্শন করেছেন, এইসব কথা যখন তিনি শুনছেন তার মন কিন্তু টানছে সেই মানুষটার কাছে যেতে। সেই ধরনেরই একবার হলো বেলঘড়িয়ায়। আমরা আগের দিন দেখেছিলাম যে বেলঘড়িয়ার বাগানে তখন ওই কেশবচন্দ্র সেন আছেন এবং সেটা 1875 সাল মার্চ মাস নাগাদ ঠাকুর একদিন তার সঙ্গে দেখা করতে গেছেন, সঙ্গে ভাগ্নে হৃদয়রাম। তো এর প্রেক্ষাপটটা কি আমরা পাচ্ছি যে ওখানে গিয়ে প্রথমে ভাগ্নে এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে কেশব সেন বসে আছেন, আরও কয়েকজন তার সঙ্গে অনুচররা আছেন। তিনি গিয়ে বলছেন যে আমার মামা তিনি খুব ঈশ্বরের কথা কন এবং তিনি সবসময় ঈশ্বরীয় ভাবে থাকেন, ভগবানের কথা বই আর কিছু বলেন না, আর মাঝে মাঝেই সমাধিতে চলে যান। তো তিনি আপনার কথা শুনেছেন, আপনি ঈশ্বরের কথা বলেন, তিনি আপনার সঙ্গে দেখা করতে চাইছেন, আমি নিয়ে আসব। তখন তাকে কেশব সেন বলেছেন হ্যাঁ হ্যাঁ। এবার ঠাকুরকে নিয়ে গেছেন। ঠাকুরকে দেখে কিন্তু কেশব সেন এবং তার সঙ্গে তার অনুচররা প্রথম দর্শনে সাধারণ মানুষই ভেবেছে, তাদের কিন্তু মনের মধ্যে বিরাট দাগ কাটেনি তাকে দেখে। এবার ঠাকুর তাদের সঙ্গে নিজের থেকে গিয়েই বলছেন যে আমি ভগবানের কথা শুনতে এলাম। তারপর কেশব সেন ভগবানের কথা হচ্ছে, এবার ঠাকুর নিজেই একটি গান ধরেছেন। তারপর তিনি ভাব সমাধিতে চলে গেছেন গান গাইতে গাইতে, যেটা ঠাকুরের হতো। তাতেও কিন্তু এনারা ভেবেছেন হয়তো হতে পারে কোনো কারণে তার মাথাটা হয়তো ঠিক নেই, মানে ঠিক ওই ব্যাপারটা বুঝতে পারছেন না। তারপরে আবার একটু পরে পরেই তাকে সমাধিতে চলে যেতে দেখছেন। হঠাৎ করে তিনি যখন প্রকৃতিস্থ হয়ে এলেন, তারপর ওই আধ্যাত্মিক বিষয় না, গভীর বিষয়, আর ঠাকুরের যেটা স্বভাব, খুব সহজ সহজ উপমা, সহজ সহজ দৃষ্টান্ত দিয়ে ঠাকুর বোঝাতে শুরু করলেন। এইবারে কিন্তু কেশবচন্দ্র সেন এবং তার অনুচর যারা বসেছিলেন সবাই মোহিত, মুগ্ধ হয়ে শুনছেন। আর ঠাকুর সেই একেবারে গভীর বিষয়, আধ্যাত্মিক জগতে খুব গভীর বিষয়, আর কি ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে সবাইকে বোঝাচ্ছে। এসে পৌঁছেছিলেন বেলা 1টা নাগাদ। এইসব তো চলছে, কোথায় স্নান করা খাওয়ার সময় পেরিয়ে গেল, আবার উপাসনার সময় চলে এসছে। মানে বুঝতে পারছেন ব্যাপারটা, কতক্ষণ সময় পেরিয়ে গেছে। মানুষের কিন্তু আর কিন্তু কোনো দিকে খেয়াল নেই, তারা একেবারে মশগুল হয়ে গেছে ঠাকুরের কথা শুনতে শুনতে। ঠাকুর হঠাৎ নিজেই বলছেন, দেখো যদি গরুর পাল থাকে না, আর সেখানে যদি অন্য কোনো পশু ঢুকে যায়, তোর গরুগুলো গুতিয়ে তাকে বার করে দেয়, আর যদি কোনো গরু আসে তাহলে গা চাটাচাটি করে। আমাদেরও সেই অবস্থা।
মানে ওই অবস্থাটা বোঝাচ্ছেন, সেখানেও কি সুন্দর দৃষ্টান্ত। মানে অর্থাৎ বলছেন যে একটা গরুর পালে যদি অন্য একজন চলে আসে, অন্য কোনো পশু, তাহলে গরু বুঝতে পারে তো অন্য পশু, গুটিয়ে বার করে দেয়। আর যদি একটা গরুই আসে, তখন গা চাটাচাটি করছে। তো তারা তো ঈশ্বরীয় কথা বলছিলেন, তারা ঈশ্বরীয় কথা বলেন তো। ঠাকুর এসছেন, তিনিও তো ভগবান বই আর কিছু বলেন না। কি সুন্দর উপমা দিচ্ছেন, বলছে সেই আমাদের সেই অবস্থা হয়েছে। বলছেন না কিন্তু যে তোমাদের সেই অবস্থা হয়েছে, আমাদের সেই অবস্থা হয়েছে। বলতে বলতে তারপরে কেশব সেনকে সেদিনই আমরা শুনেছিলাম, তাকে বলেছিলেন তোমারই ল্যাজ খসেছে, অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাইরেও থাকতে পারো, আবার সংসারেও থাকতে পারো। মানে তুমি সংসারে থাকছো, আবার সচ্চিদানন্দকে ধরেও আছো, মানে সংসার এবং ভগবান দুই ধরে আছো। তারপরে এই যে কেশব সেনের সঙ্গে ফার্স্ট সাক্ষাৎটা হয়ে গেল, তারপর কেশবচন্দ্র সেন ঠাকুরকে এত ভক্তি করছেন আর ঠাকুরও এত ভালোবাসছেন, দুজনেরই অবস্থা দেখুন কেমন। কয়েকদিন পর পরই হয় কেশব সেন দক্ষিণেশ্বরে চলে আসছেন, আর না হলে ঠাকুর গিয়ে কলকাতা চলে যাচ্ছে, ওই কমল কুটিরে চলে যাচ্ছে। মানে একদম কয়েকদিন পরে পরে, মানে ইনিও যেন এনাকে ছাড়া কয়েকদিন পরই কেমন লাগছে একটা ছটপটানি ঠাকুরের, আবার কেশব সেনেরও ঠাকুরকে না দেখতে পেলে ওই মনটা ব্যাকুল হয়ে উঠছে। এইভাবে দুজনে যখন এই যাতায়াত চলছে, তার প্রতি ওই ভক্তি কেশব সেনের, আবার ওই ঠাকুরের কেশব সেনের প্রতি সেই ভালোবাসা। তো একদিন এই করতে করতে একদিন কমল কুটিরে যেদিন এসছেন, দক্ষিণেশ্বর কমল কুটির, এসে একবার ঠাকুর তাকে উপদেশ দিয়েছিলেন যে নানা পথ দিয়ে, নানা ধর্মের ভেতর দিয়ে ঈশ্বর লাভ হতে পারে। এগুলো আমরা আগের দিন শুনেছি। করতে করতে তারপরে যেখানে এসে আমরা পৌঁছেছিলাম, সেখানে কি ছিল না, ঠাকুর বলেছিলেন সংসারে দাসীর মতো থাকবে, দাসী সব কাজ করে কিন্তু দেশে মন পড়ে আছে, ইত্যাদি ইত্যাদি। এবং বললেন যে তোমরা যে নির্জনে সাধন করছো, এই খুব ভালো, তার কৃপা হবে। জনক রাজার উদাহরণ দিয়েছিলেন, তিনি নির্জনে কত সাধন করেছিলেন। সাধন করলে তবে তো সংসারে নির্লিপ্ত হওয়া যায়। অর্থাৎ তাকে বলছে যে ওই জনক রাজা, মানে অর্থাৎ সংসারে থেকেও, সংসারে উদাসীন থাকা যায়, সংসারে থেকেও কিন্তু অসংসারী হয়ে থাকা যায়। আসক্তি থাকবে না, সংসারে অনাসক্তি আসবে যদি তুমি নির্জনে ঈশ্বরের সাধন ভজন করো। এরপরে বলছে তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য, কিন্তু ঈশ্বর লাভ করে, ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয়। তার আদেশ না পেয়ে লোক শিক্ষা দিলে উপকার হয় না। ঈশ্বর লাভ না করলে তার আদেশ পাওয়া যায় না। ঈশ্বর লাভ যে হয়েছে তার লক্ষণ আছে, বালকবধ, জড়বধ, উন্মাদবধ, পিশাচবধ হয়ে যায়, যেমন সুখদেবাদি। দেখুন এই ঠাকুর মাস্টারমশাইকেও বলেছেন, এই কলকাতার লোকরা এই খালি লেকচার দেয়। তো বলছে লেকচার দেওয়া, বক্তৃতা দেওয়া, ঠাকুর বলছেন তোমরা যে বক্তৃতা দাও, কেশব সেনকে বলছেন, সকলের উপকারের জন্য, কিন্তু ঈশ্বর লাভ করে, ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয়। অর্থাৎ ঈশ্বর লাভ যদি করো এবং ঈশ্বর দর্শন করো, তারপর বক্তৃতা দিলে সেই বক্তৃতার মধ্যে স্বাভাবিকভাবেই অন্য এক শক্তি আসবে। সেইটি ঠাকুর তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। একবার হয়েছে, দক্ষিণেশ্বরে তো প্রায়ই কেশব সেন আসতেন। তো কেশব সেন একদিন দক্ষিণেশ্বরে এসছেন, এই প্রসঙ্গে একটা ঘটনা স্মরণ করে নিয়ে ঠাকুর এর কাছে একেবারে কেমন, তখন উনি আসতেন না ঠাকুরের কাছে, সাধারণত শাস্ত্র মেনে আসতেন, খালি হাতে আসতেন না, ওই ফল মূল ইত্যাদি কিছু নিয়ে আসতেন, যেন গুরুর কাছে আসছেন। এবং ঠাকুর বসতেন একদম ঠাকুরের চরণতলে, ঠিক শিষ্যের মতো। ওই ব্রাহ্ম সমাজের নেতা, চিন্তা করে দেখুন, কেশবচন্দ্র সেন, তিনি একটি দর্শনই বুঝে গেলেন। তারপরে তিনি ঠাকুরের পায়ের তলায় একদম বসে থাকতেন, ঠাকুরের কথা শুনতেন। ঠাকুর একদিন বলছেন যে আচ্ছা, তুমি তো অনেক বক্তৃতা দাও, আর তোমার বক্তৃতায় অনেকে মুগ্ধ হয়, তো আমাকে কিছু বলো না। মজা করে একটু রহস্য করে বলেছেন, আমাকে কিছু বলো না। তখন কেশব সেন সঙ্গে সঙ্গে বলছেন, আমি কি কামারের দোকানে ছুঁচ বেচতে বসবো মহাশয়?
আমি কি কামারের দোকানে ছুঁচ বেচতে বসবো? কেউ কম নয়, একেবারে তিনি সঙ্গে সঙ্গে বলেছেন। ঠাকুর বলছেন যে আপনার কথা যেটা শুনবো ওই দু চারটে কথা মানুষকে বললে মানুষ মুগ্ধ হবে। ঠাকুর বলছেন তুমি আমাকে দু চারটে কথা বলো না, তুমি তো কত বক্তৃতা দাও, লোকে মুগ্ধ হয়, আমাকে বলো। উনি কিন্তু সঙ্গে সঙ্গে বলে দিলেন। কার কাছে এসেছে? শ্রীরামকৃষ্ণের কাছে এসছে। তিনি শ্রীরামকৃষ্ণকে কোন স্থানে রাখলেন? এত ভক্তি করতেন তিনি ওই একটি বাক্যের মধ্যেই বোঝা যাচ্ছে, মহাশয় আমি কি কামারের দোকানে এসে ছুঁচ বেচতে বসবো? কি অসাধারণ কথা বলছেন। সেইখানে ঠাকুর তাকে বুঝিয়ে দিচ্ছেন, সে দেখো ঈশ্বর লাভ আগে করো, তার আদেশ পেয়ে তারপর তুমি যদি লোক শিক্ষা দাও তাহলে কিন্তু সেই লোক শিক্ষার উপকার হবে। ওই যে নরেনকে তিনি চাপরাস দিলেন না, নরেন শিক্ষে দিবে, ঠাকুর চাপরাস দিচ্ছেন। তো ওই নরেন শিক্ষে দিবে ঠাকুর যখন চাপরাস দিলেন, সেই তারপরে নরেন্দ্রনাথ কিন্তু জগৎকে শিক্ষা দিলেন, এবং সেই শিক্ষা স্বামী বিবেকানন্দের শিক্ষা সারা বিশ্বের মানুষ গ্রহণ করছে, গ্রহণ করলো, করছে, করবে। ঠাকুর সেই জন্য বলছেন কিন্তু ঈশ্বর লাভ না করলে তার আদেশ পাওয়া যায় না। কিন্তু যদি কোথাও কোনো মনে সংশয় থাকে, ঠাকুর কিন্তু অসম্পূর্ণ রাখবেন না। আমরা বিভিন্ন ক্ষেত্রে কথামৃতে কিন্তু এই কদিন ধরে দেখতে পাচ্ছি ঠাকুর বলছেন ঈশ্বর লাভ যে হয়েছে তার লক্ষণ আছে, সাইন আছে, মানে এই মানুষটা ঈশ্বর লাভ হয়েছে তার কিছু ইন্ডিকেশন পাওয়া যায়। আমরা ঠাকুরের কাছেই শুনি, কারণ ঠাকুর স্বয়ং ঈশ্বর, ঠাকুর তিনি ভগবান লাভ করছেন। আর ঠাকুরের মতো কে বলতে পেরেছেন বলুন তো? কি সহজ করে বলছেন, আমরা অবাক হয়ে যাই, অবাক হয়ে যাই, মানে ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। ভগবান অথচ কি সহজ করে বলছে। যখনই কোনো মানুষ জিজ্ঞেস করছেন আপনি ঈশ্বর দেখেছেন, হ্যাঁ দেখেছি, আর তোমাকেও দেখাতে পারি, শুধু দেখেছি না তোমাকেও দেখাতে পারি। কত মানুষকে বলছে, কেউ এমনিভাবে বলতে পারবে যে আমি ঈশ্বর দেখেছি আর তোমাকেও দেখাতে পারি? তার মানে, এবং কোথাও কিন্তু কোনো গাম্ভীর্য নেই, অত্যন্ত সহজ সরলভাবে বলছেন। আর তিনিই তো বলতে পারেন যে ঈশ্বর লাভ যে হয়েছে তার লক্ষণ কি। বলছেন লক্ষণ কি? চারটে। এক, বালক বধ। দুই, জড় বধ। তিন, উন্মাদ বধ। চার, পিশাচ বধ। আমরা একটু শুনে নিই ঠাকুর কি বলছেন। বালক বধ বলছেন যার ঈশ্বর লাভ হবে সে বালকের মতো হয়ে যাবে, ছোট্ট শিশুর মতো। আপনাদের ঠাকুরের একটা বালক বধ আচরণের কথা বলি। ঠাকুর যখন বিদ্যাসাগরের বাড়িতে যাচ্ছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে, মাস্টারমশাই শ্রীমৎ এবার ঠাকুরকে বাড়িতে ঢুকিয়ে নিয়ে যাবে। বাড়িতে নিয়ে যাচ্ছেন, হঠাৎ তিনি জামার বোতামটা, মাস্টারমশাই বলছেন হ্যাঁ গো এই বোতামটা খোলা আছে, এতে কোনো দোষ হবে না তো? ঠাকুর বলছে হ্যাঁ গো বোতামটা খোলা আছে, এতে কোনো দোষ হবে না তো? মাস্টারমশাই বলছেন একেবারে বালকের মতো ঠাকুর এই কথা বলছে। ছোট্ট বাচ্চা ছেলেরা বলো তো, মা ও মা বোতামটা খোলা আছে, কিছু হবে না তো? দেখুন, চিন্তা করে দেখুন, ছোট্ট বাচ্চারাই কিন্তু বলে, বড়রা কেউ কিন্তু বলে না যে আমার বোতামটা খোলা আছে দোষ হবে কিনা। একেবারে ছোট্ট বাচ্চা। ঠাকুর বলছেন যে ভগবান লাভ করে গেছে না, সে 5 বছরের বালকের মতো তার আচরণ হয়। বালকের আচরণ কি না? বালক ত্রিগুণাতীত, সত্য রজ তম কোনো গুণের বশীভূত নয়। সত্য রজ তম বলতে দেখুন, তমগুণের একটা লক্ষণ হচ্ছে ক্রোধ, রাগ। তো বাচ্চা ছেলের রাগটা কেমন দেখুন, আর আমাদের বড়দের রাগটা কেমন দেখুন। আমাদের বড়দের রাগ কেমন, আমরা কিন্তু বালকবৎ নই তো। আমাদের রাগটা হচ্ছে আচ্ছা ও এমনি করেছে, এই যে রাগ হলো একদম পার্মানেন্ট। মানে ঠাকুর যদিও বলছেন ঈশ্বরই নিত্য, কিন্তু আমাদের রাগটাকে যেন আমরা একেবারে এমনভাবে করে দিই, ওই পার্মানেন্ট সিল দিয়ে দিই। আর চট করে কিন্তু যার ওপর রাগ করলাম তার সঙ্গে অনেক সময় সম্পর্কই আমরা ছেদ করে দিই। আর বালকের রাগটা কেমন, ও তো কোনো এই 3টে গুণ কেউ সত্য রজতম, বালককে কিন্তু কিচ্ছু করতে পারছে না, ত্রিগুণাতীত। ওই বাচ্চার রাগ কেমন, এখনই বন্ধুর সঙ্গে রাগ করলো,
তারপরে গিয়ে ঝগড়া করলাম, মারামারি করলো, তারপর দুজনে গলা জড়িয়ে আদর করে আরে বালির ওপর গিয়ে লাফিয়ে দিল। এই হচ্ছে বাচ্চার ক্রোধ, এই হচ্ছে বালকের ক্রোধ, বালক পথ। দেখুন সত্যগুণ রজগুণ, দেখুন রজগুণ এই যে বিষয় আশয়ের প্রতি একটু উৎসাহ থাকে, একটু উদ্যম হয়। বাচ্চাদের ওসব কিছু নেই তো। দেখুন একটা দামি কাপড় পরে আছে, তো ওই কাপড়টা কোথায় খুলে গেল ওর কোনো খেয়াল নেই, মানে ওর ওদিকে কোনো খেয়াল নেই যে কাপড়টা খুলে গেল। আবার দেখুন ভালোবাসা, সত্য ভালোবাসা কেমন, বাচ্চাদের ভালোবাসা কেমন, দেখুন অদ্ভুত। আমরা যেমন ভালোবাসাতে কেমন হই, আসক্ত হয়ে পড়ি, আর বাচ্চাদের ভালোবাসাটা কেমন, বালকবৎ। ওদের কিন্তু কিচ্ছু না, এখনই ভালোবাসছে, এই খেলার বন্ধু করেছে, খেলুড়ে হয়েছে, সব হয়েছে। এবার বাবা মা অন্য জায়গায় চলে গেল, বাবা মা চলে যাচ্ছেন, বাচ্চাটাকেও নিয়ে যাবে স্বাভাবিকভাবে। বাচ্চা গিয়ে অন্য জায়গায় গিয়ে আবার বন্ধু বান্ধব করলো, ওই যে পুরনোদের সঙ্গে তার ভালোবাসা ছিল ভুলেই গেল, আর কিছুই নেই। আবার নতুন বন্ধু হয়েছে, নতুনদের সঙ্গে ভালোবাসা হচ্ছে। এই হচ্ছে মানে কি, তার মানে ভালোবাসা, ওই ভালোবাসা তাকে কিন্তু কিভাবে ওই জায়গাটায় আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে পারলো না। কারণ আমাদের কি হয়, আমাদের ওখানে আসক্তি চলে আসে, ভালোবাসা নয় আসক্তি। ওই আসক্তির কারণে দেখবেন আমরা যদি কোথাও বাড়ি করেছি, সেই বাড়িটা ছেড়ে যেতে চাই না, মানে ওই বাড়িটার প্রতি আসক্তি, বাড়িটাকে ভালোবেসে ফেলেছি। আসলে বাড়িটা ভালোবেসে, বাড়িটাকে কি ভালোবেসেছি, বাড়িটার প্রতি আসক্তি। ওই যে আসক্তি, ওই বাচ্চাটার কিন্তু আসক্তি নেই। বাচ্চাটাকে বলুন, ও কিন্তু সঙ্গে সঙ্গে ও বই খেলনা নিয়ে হয়তো কিছু পেললো, কিছু দিল, বগল দাবা করে চললো, চলো 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 আমরা নতুন জায়গায় যাব, আবার নতুন জায়গায় গিয়ে সব ভুলে গেল। এই হচ্ছে সত্য রজতম, কোনো গুণের বশ তাকে করতে পারছে না। সেই জন্য ঠাকুর বলছেন বালক বধ, 5 বছরের বাচ্চার স্বভাব হয়ে যায় যে ভগবান লাভ করে। জড়বধ, জড়বধ কেমন, বুদ্ধিমান বিদ্বান খুব সিদ্ধ মহাপুরুষ, কিন্তু জড়ের মতো আচরণ করছে, মানে দেখলে বোঝা যাবে না, কিন্তু মানে এত বড় মহাপুরুষ সিদ্ধ, তিনি বিদ্বান পণ্ডিত জ্ঞানী, কিন্তু জড়ের মতো আচরণ করছে। কেমন, একটি গল্প আছে, একজন দম্পতি, তার একটি সন্তান ছিল, তো সেই সন্তানটির খুব বয়স হয়েছে, কিন্তু বোবা, কথা বলতে পারে না, মূর্খ মনে হচ্ছে, আর একেবারে কেমন জড়ের মতো আচরণ। তো ওই দম্পতির খুব মন খারাপ, মা বাবার স্বাভাবিকভাবেই, যে বাচ্চাটি কেমন একেবারে। তো এদিক ওদিক অনেককে দেখিয়েছে, কোনো লাভ হয়নি। তারপর শঙ্করাচার্য তিনি যখন দিগ্বিজয় করে ভারতবর্ষে এসছেন, ভারতবর্ষে যখন এসছেন তখন ওই যেখানে ওই দম্পতি থাকেন ওখানে এসেছেন। ওই দম্পতি খবর পেয়েছেন, বলছে যদি তার কাছে নিয়ে যাই, যদি আমার ছেলেটিকে ভালো করে দেয়। তার কাছে নিয়ে গেছেন, শঙ্করাচার্য তাকে দেখেই বুঝতে পেরেছেন, বলছেন এ সাধারণ নয়। বলছে, জিজ্ঞেস করেছে ও তাকে যে তুমি কে, যেই তুমি কে বলেছে, যে ছেলেটি বোবা সে কথা বলেছে, বলছে আত্মা। বলছে আপনাদের সন্তান নির্বোধ নয়, মূর্খ নয়, হচ্ছে মহাপুরুষ। এই যে জড়বৎ, কিন্তু আচরণ করছে যেন জড়, যার ভগবান লাভ হয়েছে। 3 কি বলছেন, উন্মাদবৎ, পাগলের মতো আচরণ করে। দেখুন যার ভগবান লাভ হয়ে যায় সে তো পাগলের মতো আচরণ করে, আমরা কোথায় যাব খুঁজতে? স্বয়ং শ্রীরামকৃষ্ণ, শ্যামা সুন্দরী দেবী তার কান ঝালাপালা হয়ে গেল, ও গো সারুর বিয়ে দিলে তোমার এক পাগল জামাই হয়েছে, তোমার জামাই হচ্ছে পাগল। সে কথা মায়ের কানেও এসছে, কতবার এসছে যে জামাই পাগল। কেমন পাগল, আসলে পাগল কারা, আমরা কেন পাগল বলি? কারণ আমাদের ভাষায় তো তিনি কথা বলছেন না, আমাদের কাছে পাগল লাগছে। ঠাকুর যখন পুজো করতেন মায়ের, ঠাকুরের পুজোর কায়দা দেখে, ধাঁচ দেখে লোকে ঠাকুরকে পাগলই বলতো, বলে এই আবার পুজোর কায়দা হলো নাকি? স্বামীজিও বেলুর মঠে অমনিভাবে পুজো করেছেন, এক গাদা ফুল নিয়ে গিয়ে ঠাকুরকে দিয়ে দিলেন, ঠিক আছে, মানে এমনভাবে দিচ্ছে, মানে কোনো ইয়ে নেই, অত মন্ত্র কিছু বলছেন না। যারা আশেপাশে দেখছে তারা ভাবছে এই আবার কি ধরনের পুজো হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে ওই যে ঠাকুরের যে পুজো, স্বামীজির যে পুজো, সাধারণ মানুষরা আমরা বুঝতে পারবো না, তো আমাদের কাছে পাগল।
লাগবে, কারণ আমরা যে ভাষায় কথা বলি না সেই ভাষায় কথা বলেন বলে আমাদের পাগল লাগে। ওই যে শিবনাথ শাস্ত্রীও বলেছিলেন যখন, তখন ঠাকুর বলেছিলেন যে তোমরা যদি এই বিষয় নিয়ে তোমরা যদি পাগল না হও, সুস্থ থাকতে পারো, তাহলে ঈশ্বর চিন্তা করে অচৈতন্য হয়ে যাব। মানে ব্যাপারটা হচ্ছে আসলে যারা ভগবান লাভ করে, ভগবানের চিন্তা করেন, তারা কিন্তু আচরণটা উন্মাদের মতোই হয়ে যায়। উন্মাদের মতো কেন? আমাদের কাছে উন্মাদের মতো লাগছে কেন? কারণ আমরা ওই আচরণটা করি না, তাই আমরা বলি পাগল। ঠাকুরের আচরণটি সাধারণ মানুষ বুঝতে পারতেন না, সেই জন্য শ্যামা সুন্দরী দেবীকে শুনতে হয়েছিল যে তোমার এক পাগল জামাই হয়েছে। কিন্তু সেই পাগল জামাই যে কি সেটা জগৎ দেখতে পেল। উন্মাদ বধ, পিশাচ বধ। পিশাচ বধ মানে সূচি এবং অসুচির কোনো পার্থক্য থাকে না, ডিফারেন্স কিচ্ছু থাকে না, দুটো আইডেন্টিক্যাল হয়ে যায়। সূচি এবং অসুচি সমান হয়ে যায়। ঠাকুরের একটা সময় হয়েছিল সূচি অসুচি কোনো ভেদাভেদ ছিল না, সূচি এবং অসুচি সমান হয়ে গেছিল, তখন তাকে বলে পিশাচ বধ। তাহলে ঠাকুর কি বললেন? যে ঈশ্বর লাভ যে হয়েছে তার লক্ষণ আছে। যাদের ঈশ্বর লাভ হবে তার লক্ষণ কি কি দেখলাম? একেবারে শিশুর মতো হয়ে যাবে, ছোট্ট ছেলে এমন করে, বালক। আবার আমরা দেখছি জড়ের মতো আচরণ করছে, সিদ্ধ মহাপুরুষ জড়ের মতো আচরণ করছে। আবার দেখলাম উন্মাদের মতো, পাগলের মতো আচরণ করে, আবার পিশাচের মতো, যেমন শুকদেবাদি। চৈতন্যদেব কখনো বালকবধ, কখনো উন্মাদের ন্যায় নৃত্য করিতেন, হাসে কাঁদে নাচে গায়। এই যে পাগলের মতো, দেখুন ঠাকুর যারা পাগলের মতো হয়তো কি এই এখনই হাসছে এখনই কাঁদছে। আবার দেখুন ওই কাপড় পরে আছে, ঠাকুরকে দেখুন না, কাপড়টা নিয়ে যাচ্ছে, হঠাৎ করে কাপড়টাকে বগল দাবা করলেন, বগল দাবা করে ছুটছে ওই দক্ষিণেশ্বরে, এই মন্দির থেকে ওই মন্দিরে। আপনারা চিন্তা করুন, ওই যে ঠাকুরের আচরণগুলো দেখলেই তো বোঝা যাবে, মানে তার কাপড়েরই ঠিক নেই পরনে, মানে এখনই কাপড় আছে এখনই কাপড়ই খুলে গেছে, এই অবস্থা। এখনই হাসছেন তো এখনই কাঁদছেন। মানে যারা ওই ধরনের হয়ে যায় সেইখানেই বলছেন হাসে কাঁদে নাচে গায়। পুরীধামে যখন ছিলেন তখন অনেক সময় জড় সমাধিতে থাকতেন। শ্রীযুক্ত কেশব এর হিন্দু ধর্মের ওপর উত্তরোত্তর শ্রদ্ধা শুরু হয়ে গেল। এবার কিন্তু ঠাকুরকে, কেশবচন্দ্র সেনকে তো ঠাকুর কথার চলে অনেক উপদেশ দিয়েছেন। ওই বেলঘড়িয়া বাগান আমরা যেটা বললাম, সেই মার্চ মাসে যখন প্রথম দর্শন হলো, দেখুন প্রথম দর্শনে কিন্তু একদম ফার্স্টে যখন হৃদয়রাম নিয়ে আসছেন তখন কিন্তু কেশবচন্দ্র সেনের তার মনেও কিন্তু কোনো দাগ কাটেনি। তারপর ওই যে ঠাকুর যখন সমাধি থেকে এসে আবার যখন প্রকৃতিস্থ হলেন, নিয়ে ওই আধ্যাত্মিক বিষয় যখন খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন ছোট্ট ছোট্ট উপমা দিয়ে, তখন কেশবচন্দ্র সেন বুঝতে পেরেছেন যে ইনি কিন্তু সাধারণ মানুষ নন। এবং তারপর থেকে তার প্রতি এত শ্রদ্ধা, আর ঠাকুর এত ভালোবাসতেন জানেন তো। কেশবচন্দ্র সেনের যখন শরীর গেল তখন ঠাকুর নিজে বলছেন যে আমি 3 দিন শয্যা ত্যাগ করতে পারিনি। আর আমার মনে হলো যে আমার যেন একটা অঙ্গ খসে গেছে, এই যে অদ্ভুত এক ভালোবাসা, ঠাকুর নিজে বলছেন আমার একটা অঙ্গ খসে গেছে। চিন্তা করুন। বলছেন যে তারপরে মীরার সংবাদপত্রে লিখেছিলেন, আমরা অল্প দিন হলো দক্ষিণেশ্বরে পরমহংস রামকৃষ্ণকে বেলঘরিয়ার বাগানে দর্শন করিয়াছি। তাহার গভীরতা, কেশব সেন লিখছেন, তাহার গভীরতা অন্তর্দৃষ্টি বালক স্বভাব দেখিয়ে আমরা মুগ্ধ হইয়াছি। আসুন, বালক স্বভাব, একটু আগে আমরা আলোচনা করছিলাম বালক বধ। কেশব সেন নিজেই দেখে বুঝতে পেরেছেন তার স্বভাব বালকের ন্যায়। এবং বালক কি হয়, একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তার মন যে ত্রিগুণাতীত তো হলোই, আর তার মন হচ্ছে সরল। ওই যে ঠাকুর নিজেই বলছেন যে ছোট ছেলে যে খাঁটি দুধ পুজোয় লাগে, এদের মনে কোনো প্যাঁচ নেই। এই যে বালক, বলছেন বালক স্বভাব, আর কি গভীর চিন্তা, অন্তর্দৃষ্টি, বলছে দেখে আমরা মুগ্ধ হয়েছি। তিনি এই মীরার সংবাদপত্রে লিখেছিলেন কেশব সেন, তিনি শান্ত স্বভাব কোমল প্রকৃতি ঠাকুরের সম্বন্ধে লিখছেন, আর দেখিলে বোধ হয় সর্বদা যোগেতে আছেন।
এখন আমাদের বোধ হইতেছে যে হিন্দু ধর্মের গভীরতম প্রদেশ অনুসন্ধান করিলে কত সৌন্দর্য, সত্য, সাধুতা দেখিতে পাওয়া যায়। দেখুন, ব্রাহ্ম নেতা তিনি এবার কিন্তু হিন্দু ধর্মের কথা বলছেন কেমনভাবে দেখুন, যে হিন্দু ধর্মের গভীরতম প্রদেশ অনুসন্ধান করলে আমরা বুঝতে পারবো এর মধ্যে কত সত্য আছে, সাধুতা আছে। এই হিন্দু ধর্ম নিয়ে স্বামীজির এই শিকাগো ধর্মসভায় আমরা দেখতে পাচ্ছি যে অন্যতম বক্তৃতা, তা না হইলে পরমংশের ন্যায় ঈশ্বরীয়ভাবে ভাবিত যোগী পুরুষ কিরূপে দেখা যাইতেছে। 1876 জানুয়ারি, তাহলে 1875 মার্চ গেল, আবার মাঘোৎসব আসিল। ইতিমধ্যে খুব মজার ব্যাপার আছে, দাঁড়ান, ঠাকুর আর কেশব সেনের তো চলছে ভালোবাসা ভক্তি, ঠাকুরের ভালোবাসা, তার ভক্তি এমন হয়ে গেছে মাঝে মাঝে তিনি দক্ষিণেশ্বরে আসছেন, আবার ওই স্টিমারে করে ঠাকুরকে চাপিয়ে নিচ্ছেন, আর কীর্তন হচ্ছে, আর ঠাকুর ওখানে ঈশ্বরীয় কথা বলছে, আর সবাই শুনতে শুনতে যাচ্ছে। মানে অনুভব করলেও কেমন লাগছে না, অসাধারণ আনন্দ হচ্ছে যে তার মানে ওই স্টিমারে যারা ভক্তরা ওই ঘোরার সুযোগ পেয়েছেন তারা ওই দৃশ্য দেখেছেন। মানে ঠাকুরকে উঠিয়ে নিচ্ছেন কেন, মানে তার মনে হচ্ছে গঙ্গাবক্ষে যে ঘুরবো তখনও আমি ঠাকুরের কথা শুনবো, দক্ষিণেশ্বর তো শুনবই, আর এই স্টিমারে আরও অনেকে যাচ্ছে, তাদেরকে নিয়ে গঙ্গার দেশ যাচ্ছেন কিন্তু ঠাকুরের কথা শুনতে শুনতে যাচ্ছেন। বলছেন ওই আবার মাঘোৎসব আসলো, তিনি টাউন হলে বক্তৃতা দিলেন, বিস্ময় ব্রাহ্ম ধর্ম আমরা কি শিখিয়াছি, তাহাতেও হিন্দু ধর্মের সৌন্দর্যের কথা অনেক বলিয়াছেন। শ্রীরামকৃষ্ণ তাহাকে যেমন ভালোবাসিয়াছিলেন, কেশবও তাহাকে অদ্রুপ ভক্তি করতেন, যেটা আমরা আলোচনা করছিলাম। প্রত্যেক বছর যখন ব্রাহ্মোৎসব হতো না, ওই কেশবচন্দ্র কী করতেন, দক্ষিণেশ্বরে আসতেন, আবার তাকে নিয়ে গিয়ে ওই কলকাতায় কমল কুটিরে নিয়ে যেতেন। কখনো কখনো আবার একা একাই কমল কুটিরে ওই দোতলায় উপাসনা কক্ষে গিয়ে একেবারে ঠাকুরের কাছে বসে খুব ভক্তি ভরে তার কাছে একান্তে ঈশ্বরের পুজো আনন্দ করতেন। তো 15ই সেপ্টেম্বর সোমবার, আবার 21শে সেপ্টেম্বর কমল কুটিরে উৎসবে যোগদান করতে নিয়ে গেছে। এই সময় শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলে ব্রাহ্মভক্ত সঙ্গে তার ফটো নেওয়া হয়। ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ, হৃদয় ধরিয়া আছে। একেবারে কি ভিড ডেসক্রিপশন। 22শে অক্টোবর মহাষ্টমী, নবমীর দিন কেশব দক্ষিণেশ্বর গিয়ে তাকে দর্শন করলেন। 1875, 1876, 1879 চলে এসছি। এবার 1879-তে 29শে অক্টোবর বুধবার, কোজাগরী পূর্ণিমা, তখন বেলা 1টার সময় কেশব এসছেন আবার ভক্ত সঙ্গে ঠাকুরকে নিয়ে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে দর্শন করতে এসছেন। তখন প্রায় 80 জন ভক্ত আছেন। এবারে কি হচ্ছে, ওখানে এসে সন্ধ্যের পর বাঁধা ঘাটে পূর্ণচন্দ্র আলোকে কেশব উপাসনা করেছেন দক্ষিণেশ্বরে। উপাসনার পর ঠাকুর বলিতেছেন, তোমরা বলো ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীব জগৎ, ভাগবত ভক্ত ভগবান। এই ভাগবত ভক্ত ভগবান এই প্রসঙ্গে একটি ঘটনার কথা মনে পড়ছে। একবার কি হয়েছিল, দক্ষিণেশ্বরে এবার হয়েছে বিষ্ণু মন্দিরে, তখন ভাগবত শুনছেন ঠাকুর। দক্ষিণেশ্বরে বিষ্ণু মন্দির আমরা দেখেছি, ওখানে একদিন ঠাকুর বসে ভাগবত শুনছেন। হঠাৎ ঠাকুর দেখতে পেলেন যে একটা জ্যোতি কৃষ্ণের বিগ্রহ থেকে এসে ভাগবতকে আর ভক্তকে স্পর্শ করল। ঠাকুর পরিষ্কার দেখতে পাচ্ছেন যে কৃষ্ণের ভেতর থেকে, কৃষ্ণের বিগ্রহের ভেতর থেকে একটা জ্যোতি বেরিয়ে এসে ভাগবতকে আর ভক্তকে স্পর্শ করল। তখন তিনি বলছেন, আমরা লক্ষ্য করবো কিন্তু শ্রীকৃষ্ণের বিগ্রহ থেকে, তখন ঠাকুর বলে উঠলেন, ভাগবত ভক্ত ও ভগবান তিনে এক। এই তিনে এক, একে তিন। ভাগবত ভক্ত ও ভগবান তিনে এক। আমরা লক্ষ্য করলাম কেন, তিনি বসে আছেন, ভাগবত শ্রবণ করছেন, শ্রীকৃষ্ণের বিগ্রহ থেকে জ্যোতি এলো, ভাগবতকে স্পর্শ করছে, ভক্তকে স্পর্শ করছে। তখন তিনি বলে উঠলেন, ভাগবত ভক্ত ভগবান তিনে এক, একে তিন। এই হচ্ছে ভাগবত ভক্ত ভগবান, আমরা প্রায়ই বলে থাকি, এই হচ্ছে তার অর্থ। কেশবাদী ব্রাহ্মভক্তগণ সেই চন্দ্রালোকে ভাগীরথী তীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে ওই সকল মন্ত্র ভক্তিভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ আবার যখন বললেন,
বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব। এইবারে এতক্ষণ তো উচ্চারণ করলেন, যেই বলেছেন গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব আনন্দে হাসিতে হাসিতে বলিতেছেন, মহাশয় এখন অত দূর নয়, গুরু কৃষ্ণ বৈষ্ণব, গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি লোকে বলিবে গোড়া। শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন, বলিলেন, বেশ তোমরা মানে ব্রাহ্মরা যতদূর পারো তাহাই বলো। ঠাকুর তো লিবারেল, ঠাকুর তো জোর করে বলবেন না যা তোমরা এটা বলো। ঠাকুর বুঝতে পেরেছেন কেন কেশব সেন তখন অ্যাকসেপ্ট করছেন না। তখন বলছেন যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভাগবত ভক্ত ভগবান উচ্চারণ করলেন, তার ব্যাখ্যাও তো ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন। এইবারে কিন্তু এখানে তার ব্যাখ্যা বোঝাতে যাচ্ছেন যে দেখো গুরু কৃষ্ণ বৈষ্ণব, এখানেও কিন্তু ঠাকুর বলেছেন তিনে এক একে তিন, কিন্তু এটা বোঝালেও যেই তিনি ঠাকুর বুঝিয়েছেন যে তিনে এক একে তিন ভাগবত ভক্ত ভগবানের মতোই গুরু কৃষ্ণ বৈষ্ণব, কিন্তু এইখানে কেশব সেন বলছেন না 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 অত দূর এখন নয়, আর ঠাকুর বলছেন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, তোমরা ব্রাহ্মরা যতদূর পারো ততই বল, ততদূরই বল, ততদূরই বল। কিছুদিন পরে এবার 13ই নভেম্বর 1879 কালী পুজোর পরে রাম, মনমোহন, গোপাল মিত্র এরা সব দক্ষিণেশ্বরে এসছেন, ঠাকুরকে প্রথম দর্শন করেছেন, রামদত্ত এরা সব। 1880 খ্রিস্টাব্দে খুব ইন্টারেস্টিং জায়গা, একদিন গ্রীষ্মকালে রাম, মনমোহন কমল কুটিরে এসছেন কেশবের সঙ্গে দেখা করতে। মানে এবার কিন্তু দেখুন কেশবচন্দ্র সেন অলরেডি ঠাকুরকে কিন্তু বুঝে গেছেন, কিন্তু ঠাকুরকে তিনি কিভাবে দেখছেন, কি দৃষ্টিতে দেখছেন, আমরা কেশবচন্দ্র সেনের কাছ থেকে কিন্তু একটু একটু করে শুনছি। ইতিমধ্যে তিনি বক্তৃতাতে বলেছেন, লিখেছেন, সব ঠিক আছে, পত্রিকায় লিখেছেন, আমরা দেখলাম। কিন্তু এবার একদিন রাম ও মনমোহন এসছেন কমল কুটিরে, এসে কেশব সেনের সঙ্গে দেখা করেছেন। দেখা করে তাদের খুব জানতে ইচ্ছে করছে যে কেশববাবু ঠাকুরকে কিরূপ মনে করেন। এই যে কেশববাবু ঠাকুরকে কিরূপ মনে করেন, এইটা তাদের খুব জানতে ইচ্ছে করছে, খুব জানতে ইচ্ছে করছে। তারা বলেছেন কেশববাবুকে জিজ্ঞেস করাতে, কেশববাবু তখন কি বলছেন, বলছেন দক্ষিণেশ্বরের পরমংশ সামান্য নহেন, এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই, ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয়, অযত্ন করিলে এর দেহ থাকিবে না, যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয়। আসুন, এত বড় ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেন, যিনি ঠাকুরকে কতটুকু দেখলেন, এই কিছু দর্শনের মধ্যেই, এই কিছু দর্শনের মধ্যেই দেখুন কি অবস্থা। তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, এরা তো আর কোনো পক্ষপাতিত্ব করবেন না, এরা যা বলবেন তার অন্তর্দৃষ্টি দিয়ে, তিনি তো ঈশ্বরীয় কথা বলে থাকেন, তিনি তো ভগবত ওই নাম গুণকীর্তন করে থাকেন। সেই কেশব সেন, সেই কেশব সেন তখন বলছেন দক্ষিণেশ্বরের পরমংশ সামান্য নয়, দেখে মনে হয় সামান্য, তো তার বেশভূষা সব কিছুই ওই এদিকে বালক এদিকে পাগল এই ধরনের, তো কিন্তু সাধারণ নন। এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেউ নাই, কল্পনা করা যায়, বলছেন পৃথিবীর মধ্যে এত বড় লোক কেউ নেই, ঠাকুরের মতো এই মহামানব কেউ নেই। দেখুন, ওই যে আমরা স্বামীজির কাছে শুনছি, স্বামীজি বলছেন ঠাকুরের সম্বন্ধে বলা হয়েছে, ঠাকুর সম্বন্ধে একটু বলতে, তো স্বামীজি বলছেন ঠাকুর হচ্ছেন LOVE পার্সনিফাইড, লাভ পার্সনিফাইড। এক জায়গায় বলছেন হি ইজ দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। সেই ঠাকুর, তার সম্বন্ধে কেশব সেন বলছেন পৃথিবীতে তার মধ্যে এত বড় মানুষ নেই। বলছেন ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, কিন্তু খুব সাবধানে রাখতে হবে। কেন? ওই বলছেন যে উদাহরণ দিচ্ছেন যে সুন্দর মূল্যবান জিনিস সেগুলো কি অযত্নে রাখতে হবে, গ্লাস কেসে রাখতে হয়। এর কিছুদিন পরে আবার 1881-তে ওই মাঘ উৎসবের সময় কেশবচন্দ্র শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে দক্ষিণেশ্বর যান, তখন রাম, মনমোহন, জয়গোপাল সেন এরাও অনেকে উপস্থিত ছিলেন। তারপরে 15ই জুলাই 1881 কেশব আবার শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরতে স্টিমারে তুলিয়া লন। আমরা কি দেখতে পাচ্ছি, পরপর প্রত্যেক জায়গায় আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে এই 2 মাস পর, 3 মাস পর, 1 মাস পর
সব সময় দেখছেন হয় ঠাকুরের কাছে তিনি চলে আসছেন, কিংবা ঠাকুরকে তিনি নিয়ে যাচ্ছেন, কিংবা ঠাকুর যাচ্ছেন, মানে অর্থাৎ পারস্পরিক এই যে যাতায়াত, সেটা কিসের জন্য হচ্ছে? টানের জন্য। কিসের টান? ভালোবাসার টান, ওই ভালোবাসা ভক্তির টান। কিন্তু এর পরে বলছেন যে 1881 ডিসেম্বর মাসে রাজেন্দ্র মিত্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রিত হয়ে যান। কেশবও গেছিলেন। বাটিরই ঠনঠনে বেচু চ্যাটার্জির স্ট্রিটে রাজেন্দ্র, রাম ও মনমোহনের মেসোমশাই। রাম মনমোহন ব্রাহ্মভক্ত, রাজমোহন রাজেন্দ্র কেশবকেও সংবাদ দেন, নিমন্ত্রণ করেন। কেশবকে যখন সংবাদ দেওয়া হয় তখন তিনি ভাই অঘোরনাথের শোকে অশৌচ গ্রহণ করিয়াছিলেন। প্রচারক ভাই অঘোর 8ই ডিসেম্বর 24 অগ্রহায়ণ বৃহস্পতিবার লখনৌতে দেহত্যাগ করেন। তো যেহেতু অশৌচ চলছিল, অশৌচের সময় তো আবার চট করে এই যেখানে ঈশ্বরীয় নাম গুণকীর্তন হয় সেখানে সাধারণত মানুষ আসতে চান না, যেহেতু অশৌচ চলছে ওই পিরিয়ডটায়। আমাদেরও এখন হয় দেখবেন। তো সকলে মনে করলেন যে কেশব নিশ্চয়ই আসতে পারবেন না, কারণ তখন তো অশৌচ চলছে। এই যে অশৌচ চলছেন, সুতরাং এখানে আসতে পারবেন না ভাবলেন। দেখুন রিয়াকশন, দেখুন কেশবচন্দ্র সেনের রিয়াকশন দেখুন। কেশব সংবাদ পাইয়া বললেন, সে কি, পরমহংস মশাই আসবেন আর আমি যাইব না? অবশ্য যাইব, অশৌচ, তাই আমি আলাদা জায়গায় খাবো। তাহলে আমরাও কিন্তু করতে পারি, মানে আমাদেরও যদি এই ধরনের পরিস্থিতি আসে আর আমরা যদি ওই ধরনের কোনো প্রসঙ্গ শোনার সুযোগ পাই, আমরা ভাবো নিশ্চয়ই যাব, কেন যাব না? মানে আমরা নিয়মটাকেও শ্রদ্ধা করব, আবার আমরা কিন্তু অন্য জায়গায় খাওয়া দাওয়া করলাম, ব্যবস্থা করলাম। এই যে ঠাকুরের অমৃত কথা শুনে যেমন কেশবচন্দ্র সেন, তার অনুচররা, তদানীন্তন সমাজে যারাই আসছেন তারাই মুগ্ধ। অথচ দেখুন দক্ষিণেশ্বরেই আছেন, ঠাকুরের কাছে আসছেন, এমন হয়েছে তারা চিনতে পারছেন না। আচ্ছা মায়ের জীবনে দেখুন না, মায়ের ভাইরা তারা তো বুঝতেই পারলেন না মা কে, তারা নিজেরাই বুঝতে পারলেন না যে মা কে, ভেবেছেন যে সাধারণ আমার দিদি। এই ঠিক আমাদেরও তাই হয়। আমাদের এই জন্যই ঈশ্বরীয় প্রসঙ্গ শুনতে শুনতে মনটা ওই দিকে মোড় নেয়। ঠাকুরের এই যে শ্রী রামকৃষ্ণ কথামৃত যে ভাবে আমাদের ঠাকুর কৃপা করে, অশেষ কৃপা করে আমাদের বুঝিয়ে দিচ্ছেন, একটা জিনিস আপনাদেরকে আমি বারবার অনুরোধ করব, এবং এই অন্ডাল বিবেকানন্দ ভাবপ্রচার সোসাইটির যে মহতি উদ্যোগ নিয়েছে, সত্যিই তাই, কত হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। 3000, 4000, 5000, 6000, আমরা ঘুরতে যাচ্ছি না, আরও মানুষের কাছে পৌঁছো। কেন বলুন তো? স্বামীজির কথা সত্য হবে। স্বামীজি বলেছেন যে ওরে, কালে কালে ঠাকুরের এই উদার ভাব পৃথিবীকে নিতে হবে, এই প্রবল বন্যা মুখে সকলকে ভেসে যেতে হবে। ঠাকুরের ভাব নিতে হবে বলেননি স্বামীজি, ঠাকুরের উদার ভাব। দেখতে পেলাম কেশব সেনকে কি বললেন, বলে আচ্ছা আচ্ছা থাক থাক, তোমরা ব্রাহ্মণরা যতটা পারো ততটাই নাও। উনি কিন্তু কেশব সেনকে চাপিয়ে দিলেন না, না না না, ওই 3-1 একই দিন তোমাদের বলতে হবে। দেখুন এই হচ্ছে ঠাকুর, লিবারেল, উদার ভাব। ঠাকুরের ভাবে কোথাও সংকীর্ণতা নেই, গোড়ামি নেই, কোথাও বর্জন নেই, গ্রহণীয়তা, কোথাও ঘৃণা, হিংসা, অহংকার নেই, ভালোবাসা, টেনে নেওয়া। তো সেই জন্যই ঠাকুরের উদার ভাব। এই উদার ভাবে কোথাও হিন্দু, মুসলিম, খ্রিস্টান নেই। ঠাকুরের উদার ভাব সকলকে নিতে হবে, পৃথিবীকে নিতে হবে। স্বামীজি একেবারে বলে গেছেন, সত্যদ্রষ্টা ঋষি। তো আমরা কি করছি? আমরা ঠাকুরের যন্ত্র। ঘরে ঘরে পৌঁছে যাক ঠাকুরের কথা। আমি আপনি আসুন না, আমরা পারি না, আমরা তো কিচ্ছু না। এই ইউটিউবে দিচ্ছে, কত মানুষ যা সাবস্ক্রাইব করছে, আর কত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। ভালো তো, পৌঁছক না। ঠাকুরের কথা শুনে যদি একটু মানুষ শান্তিতে ঘুমোতে পারে, এই অশান্তির মধ্যে, এই অবসাদের মধ্যে একটু আনন্দ পায়, আমরা কি সেইটুকু আনন্দ, সেইটুকু শান্তি দেওয়ার ব্যাপারে একটু কাঠবিড়ালি ভূমিকায় থাকতে পারি না? নিশ্চয়ই পারি। এইটাই হচ্ছে ঠাকুরের ভাব। ঠাকুর কি বলছেন? তোর কেশব সেন বলছেন, আমি আলাদা জায়গায় খাবো। মনমোহনের মাতা ঠাকুরানী পরম ভক্তিবতী শ্যামা সুন্দরী দেবী ঠাকুরকে পরিবেশন করিয়াছিলেন। রাম খাবার সময় দাঁড়াইয়াছিলেন। যেদিন রাজেন্দ্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণ শুভাগমন করেন, সেদিন অপরাহ্নে সুরেন্দ্র তাহাকে লইয়া চীনাবাজারে তার ফটোগ্রাফ লইয়াছিলেন। ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ। উৎসবের দিন মহেন্দ্র গোস্বামী ভাগবত পাঠ করিয়াছিলেন। এরপরে 1882 খ্রিস্টাব্দে 23শে ফেব্রুয়ারি কেশব শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আবার দর্শন করিতে আসেন।
সঙ্গে জোসেফ কুক এসছিলেন, আমেরিকান পাদ্রী মিস পিগট এসছেন, ব্রাহ্ম ভক্তরা এসছেন। কেশব ঠাকুরকে স্টিমারে তুলিয়া লইলেন। ওই যে স্টিমারে তুলে নিতেন আর সেই ঠাকুরের কথা শুনতেন। 3 মাস পরে এপ্রিল মাসে শ্রীরামকৃষ্ণ কমল কুটিরে কেশবকে দেখিতে আসেন। তারই একটু বিবরণ এই পরিচ্ছেদে দেওয়া হইল। কমল কুটিরে এসছেন কবে জানেন? 2 এপ্রিল 1882। আমরা আলোচনা করেছিলাম বিকেল 5টা। কেশব ভেতরে ঘরে আছেন, তাকে সংবাদ দেওয়া হলো। তিনি জামা চাদর পরে আসিয়া প্রণাম করিলেন। কারণ এটা কবে? 1882। আর বেলঘরিয়ায় কখন ছিল? 1875। এর মধ্যে কিন্তু ঠাকুরের প্রতি তার ভক্তি কোথায় বেড়ে গেছে। তিনি তাড়াতাড়ি এসে প্রণাম করলেন। তার ভক্তবন্ধু কালীনাথ বসু পীড়িত তাহাকে দেখিতে যাইতেছেন। ঠাকুর আসিয়াছেন, কেশবের আর যাওয়া হইল না। ঠাকুর বলিতেছেন, তোমার অনেক কাজ, আবার খবরের কাগজে লিখতে হয়, খবরের কাগজে। সেখানে দক্ষিণেশ্বরে যাবার অবসর নাই, তাই আমি তোমায় দেখতে এসেছি। তোমার অসুখ শুনে ডাব চিনি মেনেছিল। মাকে বললুম, মা, কেশবের যদি কিছু হয় তাহলে কলিকাতায় গেলে কার সঙ্গে কথা কইব? ওই যে ঠাকুর না নরেনের জন্য আকুপাকু করতেন, কবে নরেন আসবে। কারণ কলকাতার লোকরা, ঠাকুর বলতেন যে সংসারী লোকরা খালি আসলে না বিষয় আশয়ের প্রশ্ন করে, একটু যে ভগবানের কথা বলবো সেই লোকই পায় না। তো ঠাকুর বলছেন কেশব সেনকে, দেখুন কত সবাইকে কত ভালোবেসে বলছেন। আমরা লোকের দোষ ধরি, ঠাকুর দোষ ধরছেন না। ঠাকুর বরং তার গুণটা বলছেন। বলছেন, তোমাকে খবরের কাগজে লিখতে হয় তো, তোমার কত কাজ বলো তো, তুমি দক্ষিণেশ্বরে আসার সময় পাবে কি করে? মানে ঠাকুরের যেন কোনো কাজ নেই। বলছে, তাই আমি তোমায় দেখতে এসেছি। আমি নিজে চলে এসেছি। টানে চলে এসছে ওই মাস্টারমশাই, ঠাকুরের টানে চলে আসতেন। নরেন, রাখাল, বাবুরাম ঠাকুরের টানে চলে আসতেন। বলছেন, জানো তোমার অসুখ, কেশবচন্দ্রের অসুখ হয়েছে, ঠাকুর তখন মানসিক করেছেন, মানত করেছেন, ডাব চিনি মেনেছিল। মাকে বললুম, মা, কেশবের যদি কিছু হয়, এত ভালোবাসছেন, কেশবের হয়ে গেলে আমি কি করব? তখন কলকাতায় গেলে কার সঙ্গে কথা কইব? তার মানে কেশবচন্দ্র সেনকে ঠাকুর তখন কি দৃষ্টিতে দেখছেন দেখুন। মানে কলকাতায় আসছেন কিন্তু বিশেষ বিশেষ কারো কাছে। কারণ তার কাছে এলে দুদণ্ড বসলে যে বিষয় নিয়ে কথা হবে সে তো ভগবত বিষয়, ঈশ্বরীয় বিষয়। সুতরাং আমি তার কিছু হয়ে গেলে কি করব? মায়ের কাছে ডাব চিনি মানছে। তিনিই বলেছিলেন, যখন কেশব সেনের শরীর গেল, বলছেন, আমি 3 দিন বিছানা ছাড়িনি। আমার মনে হলো আমার একটা অঙ্গ খসে গেল, ঠাকুরের যেন একটা অঙ্গ খসে গেল। এই ঠাকুরের অনুভূতি যখন কেশব সেনের শরীর যাচ্ছে। ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতরং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।